এই যে আমাদের কপালি কালার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। আজকে আমরা যাচ্ছি মাওয়াঘাটে ইলিশ মাছ খেতে। তো চলুন যাওয়া যাক। আমরা অনেকগুলো রেস্টুরেন্টের সামনে চলে আসছি। এখান থেকে যে কোনো একটা রেস্টুরেন্টে আমরা ঢুকবো। এনারা বললেন তাদের রেস্টুরেন্টটা নাকি অনেক ভালো, তাই অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম এদের রেস্টুরেন্টটাই যাই। আপনারা অরিজিনাল পদ্মার ইলিশ না চিনতে পারলে ইলিশের গায়ে যদি দেখেন রূপালী কালার তাহলে ভাববেন ওইটা অরিজিনাল পদ্মার ইলিশ। আমরা টোটাল 3টা ইলিশ মাছ নিলাম। এখন আরেকটি ইলিশ মাছ নিলাম, ভাবলাম যদি মাছে শর্ট পড়ে তাহলে তো আমাদের আরেকটা নেওয়া লাগবে, তাই একবার আরেকটা নিয়ে নিলাম। প্রত্যেকটা মাছের ওজন এখানে 1 কেজি করে। তারা ইলিশ মাছের কেজি 1500 টাকা করে ধরতেছে। এখানে মাছগুলো কাটতে দিয়ে দিলাম। এখানে অনেক ধরনের মাছের ভর্তা আছে, যেমন চিংড়ি মাছ, শুটকি মাছ, টাকি মাছ ইত্যাদি। তারা সেপ্টেম্বর অক্টোবরের দিকে ডাল ভর্তা, আলু ভর্তা বিক্রি করে না। আমরা লেজ আর মাথা বাদে মাছ 7 পিস করতে বলছি। এখন আমরা সরিষার তেল কিনতে আসলাম, কারণ সরিষার তেল দিয়ে আমরা মাছ ভাজা খাবো। এখন মাছে সরিষার তেল ও মশলা দেওয়া হবে। এখন আমাদের রান্না শুরু হবে। আগে মাথা আর লেজটা ভালো করে ভেজে নিচ্ছি, কারণ মাথা আর লেজ দিয়ে ভর্তা বানাতে হবে। এবার মাছগুলো ভাজা হচ্ছে। এবার মাছের পাশে বেগুনগুলো দিয়ে দিচ্ছে। এবার আমাদের ইলিশ মাছের মাথা ও লেজ দিয়ে ভর্তা বানানো হবে। গাইস, আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওটি বানিয়েছি। আপনারা একটা সাবস্ক্রাইব আমাকে করে যাবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে সাথেই থাকবেন। তারা টেবিলে খাবারগুলো সুন্দরভাবে সাজিয়ে দিল। আপনাদেরকে এক এক করে খাবারগুলো দেখাচ্ছি। এখানে টোটাল খাওয়া দাওয়ার বিল আসছে আমাদের 8000 টাকা। তাদের এখানে খাবারের স্বাদ ভালোই লাগছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। এই ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে যাবেন। আল্লাহ হাফিজ গাইস।